করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের মানবিক ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের এক ঝাঁক শিক্ষার্থীর সাথে আজকে দেখা হয়ে গেল। আমাদের শিক্ষার্থী আসলে কতটুকু প্রশ্ন তাদের কমন পড়েছে এবং কেমন পরীক্ষা দিল সে বিষয়টা আমরা জানবো। তারা দীর্ঘ ৩ মাস ধরে কিন্তু আমাদের অনলাইনে প্রাইভেট ব্যাচে পড়েছে এবং সবাইয়ের সাথে দেখা করে আমারও অনেক বেশি ভালো লাগছে। সো তাদের কাছ থেকে আমি জানবো আসলে পরীক্ষার প্রশ্ন কেমন ছিল। তোমার নামটা কি একটু জানাও? আমার নাম মোহাম্মদ তানজিলুর রহমান। আচ্ছা, তোমার প্রশ্ন কেমন কমন ছিল? আমার প্রশ্ন আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। শুধুমাত্র জিকেতে একটু প্রবলেম, বাট এটা আমার ভিতরে প্রবলেমটা। আমি মনে করি আপনার কোর্সে কিন্তু ভালো ভিডিও দিচ্ছেন, তারপরে হচ্ছে পিডিএফগুলো দিচ্ছেন খুব সুন্দরভাবে, যেগুলো ল্যাপটপে খুবই পড়া খুবই সুন্দর হয়। কিন্তু আমি হচ্ছে কিছু কিছু হাইড করে পড়ছি একটু সময়ের স্বল্পতায়। বুঝতে পারছি তোমার জিকেটা একটু প্রবলেম হয়েছে, বাট ওভারঅল পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তোমার নামটা কি? মোহাম্মদ রবিকুল ইসলাম। হ্যাঁ, তোমার প্রশ্ন কেমন কমন ছিল? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের প্রাইভেট ব্যাচে পড়ে আসলে প্রশ্ন কি কেমন কমন ছিল ওদেরকে একটু জানাও। জি অনেক ভালো ছিল, কারণ আমি ভালো করে পড়তে পারি না, তারপরে যতটুকু চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক যাক আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমাদের স্টুডেন্টরা কিন্তু চান্স পেয়ে যাবে। ইতিমধ্যে আরও ৩ জন আছে, সবার সাথে একটু শেয়ার করি আসলে ওদের পরীক্ষা কেমন হয়েছে। তোমার নামটা কি? হৃদয় ঘোষ। হৃদয় ঘোষ, তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ইংলিশটি একটু প্রবলেম ছিল, তাও সব দাগায় অ্যান্সার করে আসছি। ১০০-র মধ্যে কমপক্ষে অন্ততপক্ষে ৮০ বা ৮২ এরকম থাকার আর কি প্রচেষ্টা আছে যে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ৮০ বা ৮২ পেলে ও কিন্তু ১ থেকে ৩০০-র মধ্যে তুমি থাকবা কিন্তু, কারণ ৮০ বা ৮২ পাওয়া মানে ১০০-র মধ্যে ১ থেকে ৩০০-র মধ্যে থাকবে এবং ও যে কোনো সাবজেক্ট চয়েস দিলে, যে কোনো কলেজ চয়েস দিলে ও কিন্তু চান্স পেয়ে যাবে। সো আশা করি ও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। এবং আমাদের প্রাইভেট ব্যাচ থেকে কেমন কমন ছিল? হ্যাঁ, ওইখান থেকে মোটামুটি ভালোই কমন ছিল। তো আমি যতটুকু পড়ছি তো আপনাদের ওইখান থেকে শীটের থেকে পড়ালেখা করছি, এর বাইরে কোনো বই টই কিনি নাই বা ওগুলা থেকে আমি পড়াশোনা করছি। যাক আলহামদুলিল্লাহ, আশা করি ওর চান্স হয়ে যাবে। এবং আমাদের সাথে আরেকজন আছে, তোমার নামটা কি? স্বপ্না খাতুন। স্বপ্না খাতুনও আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। আপনার পরীক্ষা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মোটামুটি মানে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। আপনি আসলে চান্স পেয়ে যাবেন আশা করি। সো আপনার আসলে চয়েস কোনটা, মানে কোন কলেজটা আপনি বেশি প্রেফার করেন? মানে আমার মানে সুবিধার্থে সরকারি বাংলা কলেজ, কারণ ওখানে ওখানে হ্যাঁ ওখানে সরকারি বাংলা কলেজে উনি পড়তে চায়। ইনশাল্লাহ যেহেতু চান্স হয়ে যাবে তার এই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। এবং আমাদের সাথে আছে মোহাম্মদ আলামিন। আচ্ছা মোহাম্মদ আলামিন, তোমার প্রশ্ন কেমন কমন ছিল এবং কত মার্ক তুমি পেতে পারো? আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ প্রশ্ন কমন হয়েছে, আমি আশা করি ৮০-ও ওভার ফেলব। আচ্ছা আচ্ছা, যাক ও ৮০-র উপরে পেতে পারে, তাহলে ও ১ থেকে ৩০০-র মধ্যেও থাকবে এবং ওর কাঙ্ক্ষিত যে সাবজেক্ট ওইটাও কিন্তু ও পেয়ে যাবে। তোমার কোন কলেজে পড়ার ইচ্ছে আছে? আমার এই তিতুমির কলেজেই পড়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তিতুমির কলেজে ও আসলে পড়তে চায়। আশা করি তোমাদের সবার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর এক কথায় যদি তোমরা বলো যে আমাদের যে সার্ভিসটা ফাহাদ স্টাডি সেন্টার, এই যে আমরা তোমাদের জন্য সার্ভিস দিয়েছি, এক কথায় যদি বলতে চাও আসলে কেমন ছিল, সবাই এক সুরে বলতে পারো এটা কি বেস্ট ছিল? আচ্ছা, সবাই বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ইনশাল্লাহ তোমরা যারা জুনিয়র যারা আছো তোমরাও এইচএসসির পর প্রস্তুতি নিয়ে নিবা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাও ভালো হবে। আর এখন তো আমাদের স্টুডেন্টরা এই পর্যন্ত কিন্তু ৭ কলেজে সর্বোচ্চ সংখ্যক চান্স পেয়েছে, আর এই বছর ধামাকা করবে, কি বলো? ইনশাল্লাহ আমরা করব। জয়।